নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে দেখো কি বানাবো। এখানে মুরগির মাংস বানাবো। তো মুরগির মাংসটাকে আগে ধুয়ে এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে আলুটাও কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব আগে। তার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। এখানে মশলাটা পেস্ট করে নিচ্ছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট করে নিচ্ছি। এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া, লবণটা দিয়ে দেবো। এখানে আলুটা ভালোটি ভাজা হয়ে যাক আর এদিকে মাংসটা রেডি করে নিই। তার জন্য এখানে হলুদের গুঁড়াটা নিয়ে নিলাম। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাশ্মীর গুঁড়াটাও নিয়ে নিচ্ছি। নুনটাও নিয়ে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেলটা নিয়ে নিলাম। তেজপাতাটা দিয়ে দিচ্ছি 4টা। সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে, এখন বসিয়ে দেব। এই যে কড়াই তেলটা আছে ওইখানে বসিয়ে দেব। সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। এখন অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব। অল্প টাইম সিদ্ধটা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা ভালো থেকে ভাজা হয়ে গেছে, এখন অল্প জল দিয়ে দেব। এখানে গরম জলটা করেছি, এটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিলাম। জলটা বেশি দেবো না, অল্প দিয়েছি। তারপরে মাখা মাখা টাইপের করবো আজকে মাংসটা। গরম মশলাটা দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য আগুনটা একদম কমিয়ে রাখি দেব। তারপরে নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার মাংস রান্না পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগেছে আমার রান্নাটা? ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার তোমাদের কাছে অনুরোধ রইল। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকো।